গরমে হাঁসফাঁস অবস্থা, চাই শুধু জল, কিন্তু জল পাই কোথায়? এমনই অবস্থা দক্ষিণ 24 পরগনার সোনারপুরের চাকপেরিয়া গ্রামে। মাটি খুঁড়ে জলের পাইপলাইন থেকে জল বের করে পানীয় জলের চাহিদা মেটাচ্ছে প্রায় 50টি পরিবার। তাও সেই পাইপ দিয়ে ঠিকমতো জল পাওয়া যায় না, তাই দূর থেকেও আনতে হচ্ছে জল। অভিযোগ, প্রশাসনকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি, রীতিমতো কিনে খেতে হচ্ছে জল। শাসক দলের বিরুদ্ধে আঙুল তুলেছে বিরোধীরা। এ অনেক দিনের সমস্যা, মানে আমরা ভালো করে পানি খেতে পারি না এবং বাচ্চাদেরও খাওয়াতে পারছি না। আমাদের রাস্তাঘাট এরকমই ফের, এবং আমরা অনেক দিন থেকে পানির কষ্ট পাচ্ছি। টাইম কলে পানি নেই, আর কেনা পানি খাই আমরা, যতক্ষণ কিনি ততক্ষণ খাই। পানি যখন না দেয় আমাদের খুব সমস্যা হয়। মতো পাচ্ছি না, আমার সেই ওই মোল্লাপাড়া ওইখান থেকে আমাদের জল এনে খেতে হয়। কত দূর এখান থেকে? সেখান থেকে এখন ওইখানটায় রাস্তায় প্রায় 1 মিটার রাস্তায় ঘুরে ঘুরে যেতে হয়। এই রোদ দূরে আনতে খুব কষ্ট। জানিছি ওরা শুধু আশ্রয় দেয়, কিন্তু আশা দেয়, কিন্তু কিছু কোথায় আমাদের জল দিচ্ছে না। ইচ্ছাকৃতভাবে এই গরমের সময়টা জল বন্ধ করে দিয়েছে, যাতে তারা ইলেকশন স্ট্র্যাটেজি, ইলেকশন প্রচারে মানুষকে গিয়ে বলতে পারে মোদি বন্ধ করে দিয়েছে। অপরদিকে জয়নগরের হরিনারায়ণপুরে ভোট প্রচারে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন জয়নগর লোকসভার এবারের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। প্রচারে ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। প্রচারে তাকে ঘিরে গ্রামবাসীরা পানীয় জল সহ রাস্তার সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করতেই বিধায়কের সঙ্গে হাতাহাতি শুরু হয় গ্রামবাসীদের। আমার অভিযোগ, আমার পাড়ায় একটা করে সরকারি লাইন নেই, টাইম কলের জল আমরা পাই না। সব পাড়ায় কম বেশি করে 2 ঘন্টা 2.5 ঘন্টা পাচ্ছে, আমরা 15 মিনিট জল দেওয়া আসে না সব দিন। দ্রুত সমস্যা সমাধানের দাবি গ্রামবাসীদের। তবে আগামী দিনে বলেছি, আমি নিশ্চয়ই নির্বাচিত হব, তারা আসবে, তাদের দাবি দাবা নিয়ে আমরা তাদের মান্যতা দেব, সম্মান দেব, কিন্তু আমরা সেখানে পিএইচির মাধ্যমে ট্যাঙ্কারে করে জল নিয়ে গিয়ে তাদের ঘরে ঘরে পৌঁছে দিই। এখানকার জয়নগরের 2বারের এমপি, 2বারের এমএলএ এরা প্রতিশ্রুতি দিয়েছিল জলের লাইন করবে, নতুন করে ট্যাঙ্কি করবে, এরা বলেছিল জয়নগরে বাইপাস করবে। যে প্রতিমা মণ্ডল 10 বছর সাংসদ ছিলেন, তার এমপি ল্যাডে প্রতি বছরে 5 কোটি টাকা করে তিনি পেয়েছেন। আর এলাকায় তিনি পানীয় জলের সমস্যাটুকু মেটাতে পারেননি, তার চেষ্টা দেখা যায়নি, তার সদিচ্ছাও দেখা যায়নি। এক কথায় বলতে গেলে তৃণমূলের উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে তারা উন্নয়নের মানে বোঝে না। কেবলমাত্র প্রেস মিডিয়া বিজ্ঞাপনে উন্নয়ন হয়েছে পশ্চিমবঙ্গের কোনায় কোনায়, আর সেটাকে তারা এখানে দেখাতে চেয়েছে। জল যে সত্যিই জীবন বুঝছেন আম জনতা, বুঝছেন নেতা নেত্রীরা, কিন্তু ব্যবস্থা তো নিতে হবে। এখনো যদি ব্যবস্থা না নেওয়া হয় তবে আর কবে? দক্ষিণ 24 পরগনা সোনারপুরে কালিকাপুর থেকে তমাল সরকার, ক্যালকাটা নিউজ।